আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই ঝটপট একটা রেসিপি। তো আজকে আমি আলু দিয়ে তৈরি করে দেখাবো সেরকম একটা ঝটপট সহজ একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো আমাদের এর জন্য লাগছে 3টা আলু। তো আলু 3টাকে আমি প্রথমে একটা সবজি প্লাট দিয়ে একটু ছিলে নিচ্ছি। তারপরে একটা নাইফের সাহায্যে 4 খণ্ড করে নিচ্ছি। তারপরে একটু মোটা করে কেটে নিচ্ছি। তো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম করে মোটা করে কেটে নিয়েছি। এটা বেশি পাতলা হবে না। তরকারি রান্না করার জন্য আমরা ঠিক যেভাবে কাটি ঠিক সেই রকম করেই কেটে নিয়েছি। তো এবারে আমরা এক্সট্রা পানি ঝরার জন্য এটাকে রেখে দিব, কিংবা একটা টিস্যু দিয়ে মুছে নিব। খুব দ্রুত এটা তৈরি করতে চাইলে টিস্যু দিয়ে মুছে নিতে হবে, কিংবা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, তারপরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। চাইলে এখানে মচমুচে বেশি করতে চাইলে এখানে বাড়িয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ারটা। তারপরে নিয়ে নিচ্ছি 1 চা চামচ থেকে কম লবণ। তারপরে নিয়ে নিচ্ছি 1 চা চামচ একটু উঁচু করে শুকনো মরিচের গুঁড়া। তারপরে নিয়ে নিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। চাইলে এটা না নিলেও হবে। তো এটা দিলে কিন্তু এর সুন্দর একটা ফ্লেভার আসে, আর সাথে ঝাল ঝাল ভাবও হয়। তো আমি এরপরে দিয়ে দিচ্ছি সবশেষে একটা ডিম। তো ডিমটা দিয়ে ডিমের যে লিকুইড অংশ এটা দিয়ে আমি সম্পূর্ণ শুকনো উপকরণের সঙ্গে আলুটাকে মিশিয়ে নিব। তো আলুটা একেবারে মাখা হয়ে গেলে তারপরে আমরা এটাকে নিয়ে চলে যাব চুলায়। তো চুলায় নিয়ে তারপরে এর ভিতর কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দ্রুত করে ভেজে নেওয়ার জন্য তেলটাকে গরমও করে নিয়েছি। তো গরম হয়ে গেলে তারপরে আমরা আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে তারপরে মিডিয়াম থেকে চুলার আঁচ একটু কম রেখে আলুটাকে ধীরে ধীরে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত একেবারে আলুর গায়ে সুন্দর একটা কালার চলে না আসছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে আমরা ভেজে নিব। তো দেখুন, খুব সুন্দর একটা আলুর গায়ে কালার চলে আসছে ব্রাউন। তো এরপরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি বাকি আলুগুলো একইভাবে অল্প আঁচে ভেজে নেব ব্রাউন কালার করে। তো ভাজার সময় একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ধীরে সুস্থে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমার আলু ভাজাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আলু ভাজার খাওয়ার লোকও হাজির হয়ে গিয়েছে। তো খুব খুশি। তো এই হলো আমার আলু ভাজা রেসিপি। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।